ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দিনের পর আবার কোরআনে কারীমের তাফসীরের মজলিসে হাজির হওয়ার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ হজের সফরের কারণে আপনাদের সঙ্গে দীর্ঘদিনের মোটামুটি দূরত্ব ফেরা মানে একসাথে থাকার সুযোগ সেটা হয় নাই। আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাক নিছেন, কিছু সময় আমাদেরকে থাকার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আপনাদের কথা আমি ভুলি নাই, আপনাদের সামনে ছিলাম না, কিন্তু আপনাদেরকে আমি প্রতিটি মুহূর্তেই খুব খুব স্মরণ রাখছি। তওয়াফ অবস্থায় বহুত দোয়ার তৌফিক হয়েছে, কাবা শরীফের গেট বাদ ধরে দরজা ধরে দোয়ার তৌফিক হয়েছে, মুলতাজমে অনেক দোয়ার তৌফিক হয়েছে, রুকনে ইয়ামানিতে তো একবারে প্রতিটা চক্করে এটা মিস কমে যেত। তো সবগুলোতেই আলহামদুলিল্লাহ খুব দোয়ার তৌফিক হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ আপনারা এই সব দোয়াগুলো আমার পেয়ে গেছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দোয়াগুলো কবুল ও মঞ্জুর করেন। মোহাব্বত এটারই কর হয়। আপনারা এখানে আমার পিছনে নামাজ পড়েন, কোরআনে কারীমের তাফসীর শুনেন, এই কারণে আপনাদের সঙ্গে অনেক বেশি মহব্বত, দ্বীনি মহব্বত এটাকে বলে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে দ্বীনি লাইনে কাউকে আগে বাড়া, যাকে তরবিয়ত বলে, লালন পালন করা, দ্বীনি লাইনে আগে বাড়ানো। অর্থাৎ আল্লাহর এক বান্দা যদি দ্বীনের কিছু কথা বলে আল্লাহর বান্দাদেরকে আগে বাড়ানোর ফিকির করে, ইলমে আমলে তাকওয়ায় পরহেজগারিতে আগে বাড়ানোর চিন্তা করে, ফিকির করে, তো এই কারণে সে দ্বীনি মুরব্বী হয়, দ্বীনি তরবিয়ত করনেওয়ালা, মুক্তাদা, অনুসরণীয় হয়। তো ওই ব্যক্তির এই সিফতের কারণে তার অনুসারীদের সঙ্গে, মুত্তাবিঈনদের সঙ্গে, তার শ্রোতাদের সঙ্গে অটোমেটিক হুজুর বলেন যে মহব্বত পয়দা হয়ে যায়। যে যার তরবিয়ত করে, যাকে দ্বীনের লাইনে আগে বাড়ানোর চেষ্টা করে, তার সঙ্গে অটোমেটিক মহব্বত পয়দা হয়। তো এই মহব্বত এটা একমাত্র আল্লাহ পাকের জন্য। তো ওই মহব্বত থাকলেই তো দোয়া আসে, এটা তো নিয়মে। মহব্বতের কারণে মানুষ স্মরণ করে মানুষকে। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভুলি নাই, আপনারাও নিশ্চয়ই আমাকে ভুলেন নাই। প্রতি জুমাতেই তাফসীরের দিনই স্মরণ করছেন, ওই স্মরণটাই নিশ্চয়ই আপনাদের দোয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা, আমি যা দেখেছি এই বছরের এই সফরে, আল্লাহ তাআলা আমাকে অনেক বারাকাত দেখাইছেন, অনেক বেশি বরকত মনে হয়েছে আলহামদুলিল্লাহ। হারামাইন শরীফের ইমামগণ প্রত্যেকটা জুমাতে যেভাবে বলেন, আল্লাহ এত দোয়া দেন মুসল্লিদেরকে, এত দোয়া দেন হাজী সাহেবদেরকে, এত লাখো মানুষ সারা দুনিয়া থেকে আসছেন,
ওনারা দিল ভরে দোয়া দিতে থাকেন। বিশেষ করে হজের শেষের দিকে তো আসা, হজের পরে জুমা দুইটাই পাইলাম, দোনো জুমাতে এত মন ভরে ওনারা দোয়া দিচ্ছেন সারা বিশ্বের এই সমস্ত আল্লাহর বান্দাদেরকে যারা এত কষ্ট করে এখানে হজে আসছেন। কি দোয়ার মধ্যে একটা কথা বারবার ওনারা বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহিরি বরকত এবং বাতিনি বরকত নিয়ে দেশে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। জাহিরি বরকত আর বাতিনি বরকত এটা বুঝেন? জাহিরি বরকতের অনেকেই বুঝেন, জাহিরি বরকত। বাতিনি বরকত হজ কবুল হওয়া, হজ্জে মবরুর যাকে বলে, যেটার জন্য বলা হয়েছে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জে যদি কারো কবুল হয়ে যায় তাহলে তার বিনিময় একমাত্র জান্নাত। হজ এটা কোনো সফর না যে এমনি বস আনন্দ এর জন্য খালি গেল না, অবশ্যই এটার ভিতরে আল্লাহ তাআলা এক রকমের আনন্দ রাখছেন। আল্লাহর ঘর দেখার আনন্দ, আরাফা দেখার আনন্দ, মিনা দেখার আনন্দ, মুজদালিফা দেখার আনন্দ, তো কত জায়গায় ঘোরাফেরা, তোয়াফের মধ্যে ঘোরাফেরা, তো সবই নকল হরকত, নড়াচড়া। এর ভিতরে অবশ্যই সায়ের করা, সফর করার এক আনন্দ আল্লাহ রাখছেন, কিন্তু ওটা কোনো দিন কোনো হাজির কোনো দিন মকসুদ হইতে পারে না। আসলে তো আল্লাহর মহব্বতে সে পাগল বেশে সেখানে আল্লাহ পাকের তালাশে ঘুরে, তো আসল তো ভিতরে কাজ করে ওঠে। তো এগুলো তো আছে। এখন হজ কবুল হয়ে যাওয়া এইটা হলো তার সবচেয়ে বড় বাতিনি বরকত, যে হজ কবুল হয়ে গেছে। তো এখন যদি যাত্রা কবুল হয় তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ছাড়া আর কোনো জাযা রাখেন না, এটার বিনিময় শুধু জান্নাত। আল্লাহু আকবার। জাহিরি বরকত, আচ্ছা বাতিনি বরকতের মধ্যে, জাহিরি বরকতের মধ্যে আরো কি আছে? অনেক কিছু আছে, যেমন জমজমের পানি, এটা দুইটা বরকত, এটা জাহিরি বরকত, বাতিনি বরকত, এটা জান্নাতি জিনিস। জমজমের পানিটা হলো দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাতি এক নমুনা রাখছেন, এর কানেকশন যোগাযোগ হলো জান্নাতের সঙ্গে, সেখান থেকে আল্লাহ তাআলা পানিটা পাঠাইতেছে। এত টন কে টন মুহূর্তের মধ্যে খালি টানা হইতেছে, প্রতিটা মিনিটে কত টন সেখান থেকে উঠানো হইতেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন কমে নাই, হাউজে টান পড়ে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত টান পড়বে না। তো জাহিরি বরকত এই জিনিস। আবার এর মধ্যে বাতিনি বরকত, যে জমজমের পানিটা সাধারণ পানি না, জান্নাতের জিনিস। তো এটা জাহেরও আছে বাতিনও আছে, এটা খাইলে পিপাসাও মিটে, আবার এটা খাইলে দোয়া কবুল হয়। তবে বড় দুঃখের ব্যাপার যে ভাই, জমজমের পানি আমাদের কিসমত খারাপ যে আমরা বেশি দেয় না। সরকারে কি জন্য এগুলো করছে জানি না, এত কড়াকড়ি এইসব ব্যাপারে মাত্র 5 লিটার দেয়, তাও কতজনে পায় না। কি যে হলো এটা জানি না। আমরা তো আগে আগে অনেক বেশি পাইতাম, কিন্তু এখন একবারে এত কম। তো এই জন্য আমি আপনাদের জন্য কত মন আছে আপনাদের সবাইরে জমজম খাওয়াই। তো এই জন্য এটা সম্ভব না হওয়াতে এখন আমি আরেকটা দোয়া আপনাদের জন্য করি, সেটা হলো আল্লাহ তাআলা সবাইকে জমজমের পাড়ে গিয়ে মন ভরে খাওয়ার তৌফিক দান করেন। কে কতটুকু হাজির সাহেব আইনা আপনারা 1 গ্লাস খাওয়াবে, এই তো 1 গ্লাস খাবে, ওখানে আল্লাহ তাআলা নিয়ে একবারে হাজির করে খুব খাওয়ার তৌফিক দান করেন। হার সাল, প্রতি বছর, প্রতি হজের মৌসুমে আল্লাহ তাআলা খুব আপনাদের সবাই তৌফিক দান করেন। আল্লাহু আকবার। তো জমজমের পানি জাহিরি বরকত, তারপর বাতিনি বরকত। মা ও জমজম লিমা শুরিবা লাহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে পানি, জমজমের পানি যেই নিয়ত করে খাওয়া হবে ওই নিয়ত পুরা হবে। এটা এত বড় এক বরকতের জিনিস। তো খায়ের, তো ওনারা খুব দোয়া দিতেন। এই খতিব আব্দুর রহমান সুদাইস, আরও আমরা তো সবার নাম জানিও না, সুরাইম সাহেব আরেকজন আছেন, এই 2-1 জনের নামে জানি, অধিকাংশদের নাম আমাদের জানা থাকে না, আর এলান তো করেই না। এত বড় ইন্তজাম কোনো নামাজের মধ্যে, মাইক শুধু নামাজের কেরাত আর রুকু সিজদার জন্যই ব্যবহার হয়, এরপরে মাইক বন্ধ। আর 24টা ঘন্টার মধ্যে কোনো সময় একটা টু শব্দ মাইকে করা হয় না, এলান করার কোনো এলান নেই, কিছুই নেই। এবং কে নামাজ পড়াইতেছে, কে কি করবে, এখন কি নিজাম, কিছুই কোনো এলান নেই, মাইকের ব্যবহারই নেই একবার। শুধু নামাজের টাইমে তাকবীরগুলো বাস শোনার জন্য এই মাইক ব্যবহার। কিন্তু এত বড় বিশাল ইন্তজাম খুব অনায়াসে আল্লাহ তাআলা করে দিতেছেন, সব সুন্দরভাবে হইতেছে। আরও আল্লাহ রাব্বুল আলামিন এবার এত বরকত দিয়েছেন যে সরকার এত ইন্তজাম করছে, মাশাআল্লাহ, কোনো ঘটনা অঘটন ঘটে না। তাহলে বিগত বছরগুলোতে কত হাজারো মানুষ একদম শহীদ হয়ে গেছে, কিন্তু এই বছরে একবারে এত কড়া নিজাম করছেন, যার কারণে আল্লাহ পাক খুব আমন আমানের সাথে
হজের সমস্ত কাজগুলো ঠিকঠাক মতো হাজী সাহেবানগণ আরামসে হাসিল করার কাজগুলো করার তৌফিক পাইছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে খুব জাযায়ে আজিম নসিব করেন, আর আমাদের সকল হাজী সাহেবদের হজকে আল্লাহ তাআলা কবুল করেন। তো জাহিরি বরকত আর বাতিনি বরকত, এবং জাহিরি বরকতের মধ্যে আরও আছে মানুষের কত জরুরি সামান, ঘর সংসারের কিছু সামানপত্র আনে। আল্লাহ তাআলা এটা বলছেন যে জায়েজ আছে, তুমি তিজারতের জন্য ব্যবসার জন্য যাও নাই, ব্যবসার পণ্য আনার জন্য যাও নাই, গেছো হজের জন্য, তো সঙ্গে যদি তুমি কোনো জরুরতের সামান খরিদ করো নিজের জরুরতের জন্য, হ্যাঁ, বা কাউকে দেওয়ার জন্য, তো ঠিক আছে, এটাও বৈধতা আল্লাহ তাআলা দিছেন। তো হারামাইন শরীফাইন থেকে একটা বিশাল বরকত আছে। আর আহলে ইলম উলামায়ে কেরামের জন্য তো এক বিশাল বড় বরকতের বিষয় হলো যে আল্লাহ তাআলা ইলমের খাজিনা ওখানে চতুর্দিকে রাখছেন হারামাইন শরীফের দুনো জায়গায়, মানে কিতাব আর কিতাবের লাইব্রেরি, বিশাল বিশাল লাইব্রেরি রাখছেন। ওই সমস্ত এগুলোর মধ্যে স্বাভাবিক কোরআন হাদিসের তফসির, ব্যাখ্যা ইত্যাদি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহ, হাদিসের যারা হাদিস বলা হয়, এত কিতাবাদি মাথা খারাপ হয়ে যাচ্ছে। এক একটা লাইব্রেরি কত বিরাট, কত বিশাল, কত হাজার না লাখো কিতাব এক একটা লাইব্রেরিতে আছে। এগুলো বিক্রির জন্য আছে, বস যার যেটা দরকার প্রয়োজন সে ওখানে হাত মারলেই পাওয়া যায়, বস কিছু ফুলুস নিয়ে গেলেই আল্লাহ তাআলা মিলায় দেন। তো এই হজের সফরে এই ইলমি একটা বহুত বড় খোরাক পাওয়া যায়। ওলামায়ে কেরাম আহলে ইলম হজরাত, এমনি তো সেখানে আহলে ইলম ওলামায়ে কেরামের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, আলাপ আলোচনা হয়, ইলমি মুজাকারা হয়, এগুলো তো আছেই। এরপরে আবার যেই এলেম কালাম কিতাবের ভিতরে, সেই এলেম কালামের কিতাবাদিও আল্লাহ তাআলা অ্যাভেলেবেল রেখে দিয়েছেন। তো চেষ্টা করলে, হিম্মত করলে আল্লাহ তাআলা অনেক ইলমি ফায়দা সেখান থেকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যেমন ওলামায়ে কেরাম বহু কিতাবাদি আনেন, প্রত্যেকজন আলেমে দ্বীনের সঙ্গে কিছু না কিছু কিতাব কম আর বেশ থাকে। আলহামদুলিল্লাহ আমার সঙ্গে অনেক কিতাব ছিল, বরং এত বেশি হয়ে গেছে কিনতে কিনতে, প্রথম তো বুঝতেও পারি নাই, মানে সব আল্লাহ পাকের হুকুম, একটু একটু করে কিনতেছি, পরে দেখা গেল কিনতে কিনতে অনেক হয়েছে। শুনলে আপনারা ডরাই যাবেন, অনেক হয়েছে। তো সব নিজে একা আনতে পারিনি, আরও দুইজনের আমার সাহায্য লাগছে, দুইজনকে কিছু কিছু করে দিয়া পরে আনা। তো এগুলো ইলমি বরকত। এখন বাসায় আনার পরে আমিও অবাক হইতেছি আর কি, আল্লাহ পাকের যে এত মেহরবানি, কেমনে কেমনে এগুলো এসে গেছে। অনেক নাদের থেকে নাদের খাজিনা, মানে হলো এলেমের এমন এমন গভীর কিতাব যেগুলো কল্পনা করি না যে ওখানে পাবো। আল্লাহ তাআলা এবার সফরে মিলাই দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেকগুলো ইলমি কিতাব, কোরআনের তফসির, হাদিসের তফসির, হাদিসের ব্যাখ্যা, হ্যাঁ, আল্লাহ রসুলের বাণী সমূহ এর কিতাব, এগুলো সব পেয়ে গেছে। মুসনাদে আহমদ একটা বহুত বড় প্রসিদ্ধ কিতাব, বহু বছর থেকে এটা সংগ্রহ করার ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ তাআলা এটা এমনভাবে মিলাইলেন যেটার কোনো কল্পনাও আমি করতে পারি। মসজিদে হারাম, মানে কাবা শরীফের যে মসজিদ, সেইখানে মসজিদে হারামে বাবুল মালিক ফাহাদের গেট আছে, ওখানে গেট দিয়া উপরে দোতলায় লাইব্রেরি করা হয়েছে 1434 হিজরিতে। তো এটা নতুন দেখছি আমি, 1434 হিজরি হইতে পর্যন্ত আর যাওয়া হয়নি, এবারই যাওয়া হয়েছে। তো এখন নতুন লাইব্রেরি দেখলাম, পরে হজের 2 দিন পরে সুযোগ পাইছি উঠার জন্য। এর আগের উপরে ওঠার সুযোগ হয়নি, সঙ্গে অন্যরা ছিল, তো যার কারণে তাদের সময় দিতে হয়েছে। কী নিয়তে উঠলাম যে আজকে দেখবো লাইব্রেরিটা, মুশাহাদা করব। তো বড় আজীব, শুনবেন আপনারা না বিরক্ত মনে করতেছেন? বলে তফসির না করবেন ভাই, কোরআনের কথাই বলতেছে, এলেমের কথা, কোরআনের কথা। আল্লাহ পাকের আসমানি এলেম আসমান থেকে নাজিল করেছেন, এগুলো সব কিতাবে ঢুকছে, ওই কিতাবগুলো লাইব্রেরিতে। তো মসজিদে হারামের, কাবা শরীফের কিনারে মসজিদ, যে কাবা ঘরে তো কেউ নামাজ পড়ে না, কাবা ঘরটা সামনে থাকে, এটার চতুর্পাশে যে মসজিদ তাকে বলে হলো মসজিদে হারাম। তো এটার দোতলায় লাইব্রেরি, তো দোতলায় নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে এখন লাইব্রেরিতে ঢুকবো, সঙ্গে আমাদের আরও দেশি কিছু ওলামায়ে কেরাম একসাথে আমরা হইলাম, যোগ হইলাম। তো একজন বলে ফেললো যে ওখানের যে মাক্তাবার, মানে লাইব্রেরি, ওটা হলো লাইব্রেরি বিক্রির জন্য না, এটা হলো লাইব্রেরি মোতালা করার জন্য, দেরাসা, পড়াশোনা, অধ্যাপনার জন্য। সেখানে যে যাবে বস কিতাবাদি দেখবে, নিয়ে পড়বে, আবার রেখে দিবে, এইটুক কাজের জন্য। তো একজনে বললেন যে চলেন আমরা যাই, শুনছি হুজুর এই যে মুদির জিম্মাদার আছেন লাইব্রেরি, তো তিনি খুব কিতাবাদি ওলামায়ে কেরাম পাইলে দেন, হাদিয়া দেন। তা চলেন যাই, আমরা হাদিয়া পাইতে পারি। এইটা শোনার পর আমার একবারে দিলটা খুব
ছোট হয়ে গেলো, ইনকেবাস যাকে বলে, কুচকায় গেল দিক। আমি সাথে সাথে বললাম যে ভাই এই নিয়তে যাওয়া ঠিক হবে না, আমরা এই নিয়তটা না করি, এই নিয়তটা না করি। তো আমাকে উল্টা জব দেওয়া শুরু করলেন ওনারা যে আমরা তো তালিব এলিমে, এলিমের তলবগার, এলিম তালাশ করি, তো কিতাবাদি যদি এখানে পাই তো অসুবিধে না, এটা ভালো কথা। এলিমের তলেব থাকা, তলব ভিতরে থাকা, এটা ভালো কথা। তো কিতাব আমরা কিনার নিয়ত রাখি, হ্যাঁ, সংগ্রহ আমরা করব, ভালো উপায়। কিন্তু এখানে হাদিয়া পাবো এই আসা যাওয়া, ভাই এটা হজ্জে নফস, এটা গর্জে নফসানি, এটা খাহেশ। এইখানে হরমে বসে এই কথা আমার মনে হয় এটা মুনাসিব না, এই জন্য এটা বাদ দিলে ভালো। যাক, আমি আমার কথা শেষ করছি, কি আমার দিলে বহুত খারাপ লাগতেছিল। পরে কি হয়েছে দেখেন, আল্লাহ তাআলা একেবারে চোখে দেখায় দিল, ওনারা ওনাদের কথার উপরে আচ্ছা, তা আমি তো ভাবছি আমি যখন কথা বলছি আশা করি ওনারা এটার পুনরায় আবৃত্তি করবেন না। গেলাম সেই মাক্তাবা, উপরে উঠলাম, উঠা যে জিম্মাদার আছে ওনার সঙ্গে মোলাকাত করলাম, সালাম কালাম হলো। তো সালাম কালামের পর মুখতাসার যেই পরিচয়, এগুলো বলার পর হজরত বসাইলেন। তা আমরা চেয়ারে বসলাম। তা আমি একটু জায়গাটা দূরেই পেয়ে গেছি, ইত্তেফাকান বসতে বসতে আমি একটু দূরে পড়ে গেলাম। ঠিক আছে, একই রুমে তো একটু দূরে বসছি। এখন কাছে যিনি বসছেন তিনি প্রথমেই বলে ফেলছিলেন যে একটা কিতাবের নাম নিয়ে যে অমুক কিতাবটা আছে কিনা, আমাদের জরুরত আছে, এরকম বলে ফেলছেন। আমার আরও দুঃখ লাগলো, ইন্না লিল্লাহ, আমি আগে বলে আসছি, এখন আল্লাহর বান্দা এই কথাটা বলে ফেললো, মৌলভী সাহেব কথাটা ঠিক করেনি। তো দিলে একটু দুঃখ পাইলাম, দুঃখ পাই চুপ করে বসে, মজলিসে কিছু বলার তো জানে নাই, যা বলার তো আগেই বলছিলাম, চুপ করে বসে আছি। পরে উনি বলতেছেন যে না, এখন ওই কিতাব নাই দেওয়ার মতো, নাই বলে বসে বসে। আচ্ছা, পরে ওই হজরত তার যে খাদেম আছে তাকে হাত দিয়ে ইশারা দিয়ে একদিকে বললেন তাকের উপরে, যে ওই কিতাবটা, বিশাল কিতাব, এত বড়, এত মোটা, 30,000 হাদিস, যার ভিতরে নাম হলো মুসনাদে আহমদ। তো এত বিশাল, এটা আমি এত বছর ধরে তো কিনার ফিকিরে আসছিলাম। এর মধ্যে আবার হজের 2 দিন আগে আমি এক লাইব্রেরিতে এটা আমি আলাপ করছিলাম যে এটা কত দেওয়া যাবে লাস্ট। ওরা বলে 350 রিয়াল টাকার দাম, 350 রিয়াল। তো আমি আবার হ্যাঁ পুরান কাস্টমার, যত বছর ওখানে সফরে যায় ওর থেকে বেশি কিতাব কিনি। শুধু আপনার জন্য এই 25 রিয়াল ছাড় দেওয়া যেতে পারে, 250 রিয়াল। তা আমি আবার এই সময় সফরের শেষ দিকে, এখন টাকা পয়সারও সমস্যা, বললাম ভাই আমি তো 200 রিয়াল মনে মনে বাজেট রাখছিলাম, না না সম্ভব। তো পরে আমি রাইখা দিছি, থাক দেখি কি করা যায়। এটা ছিল হজের 2 দিন আগের ঘটনা। হজের 2 দিন পরের ঘটনা এলো, এখন আমি চুপচাপ বসে আছি, বরং আমি ওই বেচারায় চাওয়াতে আমার দিলে আরও বেশি খারাপ লাগতেছে। এখন আমি একবার ইস্তেগফার করতেছি, আর যা এই হরমে বসে এই কারবার ঠিক হয়নি। হঠাৎ করে ওই হজরত আমার দিকে ইশারা দিয়া ওই খাদেমরে বলতেছে, আতি হাদ আল কিতাব হাদ শেখ হাদিয়াতাল্লাহ, এই কিতাবটা এই শেখ আমার দেখায় বলতেছে, শেখের হাদিয়া হিসাবে দাও। তো আমারে দিছে বলে, তো আমি এখন একদম অবাক, ভাই মুসনাদে আহমদ এত বড় কিতাব, এটা আমারে দিছে 6 কেজির মতো, এটা ওজন, একটা কিতাব 6 কেজি, এত বড়। তা এখন লইয়া তো আমি এখন কেন আমি বলতে পারি যে ওনাকে দেন, এটা আদব না, এইসব আদব কায়দা তুমি শিখতে হয় আগে। তা আমি পায়া তো জাযাকাল্লাহ আহসানাল জাযা বলছি, তো বসে দিছি। এখন শাইখ ওনাদেরকে দেন, চিন্তা কর। সাথে সাথে আমার দিলে আসছে, আরে আমি যখন নাকি ওইখানে রোকটক করছিলাম যে আমরা শুধু মোলাকাতের জন্য যাওয়া দরকার, কেন আমরা এখানে এই নিয়ত রাখবো যে উনি কিতাব দিবেন, হাদিয়া দিবেন, এই নিয়ত কেন রাখবো? তো ওইটার বরকত দেন। আমি একদম নিয়ত করছি শুধু মোলাকাত করবো, ওনার থেকে দোয়া নিব, বাস এইটুকুই ছিল আমার নিয়ত। কিতাব পাওয়ার একবার আমার দিলের মধ্যে একটুও না, আরে আমি কিতাব কিনবো, আমার পয়সা দিয়ে কিনবো, আল্লাহ আমার তৌফিক দিলে হবে, এখানে কেন আমি চাইব? চাওয়ার তো প্রশ্নই আসে না, মনে আকাঙ্ক্ষাও আমার জাগে নেই। তা আমি সাথে সাথে আল্লাহর এটা তো দেখি আমার এই যে নিয়তের বরকত, আমি নিয়ত রাখছি, মানে আমিই পাইলাম। পরে ওই মরণে অস্থির হয়ে গেছে, এত দামি জিনিস আমার দিয়ে দিল। ওই হজরত আবার সুয়াল করে বলছে, হজরত
নুসখাতুন উখরা মজুদ, মানে আরেক কপি কোনো আপনার কাছে আছে? তো দেখলাম ওনার মনটা একটু খারাপ হয়ে গেল, মুদির জিম্মাদার, ওনার মনটা একটু সংকোচ বোধ করলো, পরে যেন অপারগ হয়ে মনটা একটু খারাপ, হালাত তো দেখতেছি সব। আচ্ছা ল আরেক নুসখা লইয়া পরে ওই মৌলানা দিচ্ছে। তো এখন দেখেন কেউ বেলা সুয়াল পাই গেল, আর কেউ সুয়াল করে জাকাত প্রমাণ দেখলাম। আল্লাহ। পরে আমি হুজুরে কইলাম যে ইয়া শেখ হাদাল কিতাব কুনতু আতামান্না মিন জামানিন তাওয়িলিন আন আশতারিয়া, আমি এই কিতাবটা শেখ অনেক বছর থেকে সংগ্রহ করার নিয়ত রাখছিলাম, কিন্তু আমার সংগ্রহ হইয়া উঠতেছিল না। তো ফাআতাইতানি হাদাল কিতাব হাদিয়াতান লি, আপনি এটা আমাকে হাদিয়া হিসেবে দিলেন, জাযাকাল্লাহ। এটা বললাম। পরে উনি তো বলে ফেলছেন, বাস হাযিহি নি'মাতুন আযীমা মিনাল্লাহ সাকাহাল্লাহু ইলাইক ফাতাশাক্কা, এইটা আল্লাহ পাকের বিরাট বড় নিয়ামত, আল্লাহ তাআলা তোমার জন্য এটা রাখছে, তোমার কাছে আল্লাহ এটা পৌঁছায় দিয়েছে, বাস তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। দিলটা এত বড় হয়ে গেল ভাই, হরমের মাক্তাবার মধ্যে সেই মুদির জিম্মাদার আমাকে এই দোয়াও দিলেন, এই কথাও বললেন, কিতাব হাদিয়া পাই না। আল্লাহ সুবহানাল্লাহ। এই কিতাবের আরো ঘটনা ঘটে গেছে যে আমি এটা স্পেশালভাবে এক ব্যাগে রাখছি, ওটা আমি কান্দে করে করে আনছি, কারণ এটা স্পেশাল হাদিয়া। আবার জমজমের দিছে একটা বোতল ছোট, আধা লিটার বা তার একটু কম হইতে পারে, স্পেশাল বোতল। তো ওইটা আর এই কিতাবটা এক ব্যাগে লইছি যে এটা স্পেশাল হাদিয়া ভাই, এটারে যেখানে সেখানে রাখা যাবে। আমি কার্টুনে দিই না, যদি না না পাই হারানো যায় এই ডরে। দেখেন কি হলো, ওই এয়ারপোর্টের থেকে সব মাল সামান যখন বুঝে পাই, কিতাবাদি সব পাইয়া খুব খুশি লাগলো যে কিতাব সব বুঝে পাইছি, কার্টুন কোনোটা হারায় না। খুশিতে বাসায় রওনা দিয়ে এসে বসছে, ওই ব্যাগটা রয়ে গেছে। এখন বাসায় এসে চিন্তা করেন, 27-28 ঘন্টা লম্বা সফর, যেই বাসায় এসা একটু সামান্য খানা খেয়ে বিছনায় শুভ, এই এমন অবস্থায় রাত তখন কত 10টা ঘনায় গেছে। এখন হঠাৎ মনে পড়লো, আচ্ছা ওই কিতাবটা কই, ব্যাগটা কই। এখন গড়ওয়ালারা বলছে ব্যাগ নাই। কিরে ব্যাগ নাই কই? আমি একটা লাভ দিয়ে উঠলাম ঘুমের থেকে, মানে শোয়ার থেকে শুইতে লইছিলাম, কী ব্যাপার কোথায়? আরে কি যে গাড়িতে আসলাম সেই গাড়ির ড্রাইভাররা আবার ফোন দিলাম, কোনো ওনার রইল নি না, বাসার গেটে কোনখান দিয়ে রইলো, এই তালাশ পেরেশান একদিন। বোঝেন এটা কত বড় জিনিস। আল্লাহ আল্লাহ কি ঘটনা যে ঘটলো। পরে এখন কি করা যাবে, খালি মনে করতেছি কোন জায়গায় কোন জায়গায়। তো মনে হয়েছে যে এয়ারপোর্টে মাল সামান বুঝে পাওয়ার আগে এক জায়গায় বসছিলাম, কারণ এত শ্রান্ত শরীর, ব্যথা, বেশ ব্যথা, লড়তেই পারে না। এখনও ওই যায় না, মানে যেখানে বসে হঠাৎ ঘুমাইছে, এই ক্লান্তিটা দূর হয়নি। 27-28 ঘন্টা লাগাতার বস, হয় দাঁড়ানি আর নাহলে ফ্লোরে বসা, চেয়ারও হওয়া যায় না। এ তো হাজির সাহেব সব তো একই রকম ভিড় বাট্টা। পরে কি করা যাবে, আবার এয়ারপোর্ট যাওয়া লাগছে। এই সাথে সাথে রাত্রে এয়ারপোর্ট গিয়ে পরে কি দেখা গেল, ঠিক যেখানে আমি ব্যাগটা রাখছিলাম নিচে রাখা হয়েছে, এরকম একটা উঁচা জায়গায় কোন আল্লাহর বান্দা থুয়ে দিচ্ছে, একদম সহি সালামতে আছে। আমি আল্লাহ পাকের কি যে শুকরিয়া আদায় করছি ভাই, এটার ভাষা নেই আমার। মানে অস্থিরতা দেখে, কান্না দেখে আমার ছোট বাবুটা কইতেছে, আব্বু তুমি এই ব্যাগ, কিতাবের ব্যাগ, এটা অবশ্যই পাওয়া যাবে। পিচ্ছি বাবুটা কইছে, তার কথার উপর আমার বড় এতমাদ হয়েছে, আগে কয়ে লেছে যেটা তুই পাওয়া যাবে। তো পরে ঠিকই আল্লাহ তালা মিলাই দিছে। তো আল্লাহ পাকের এত বড় নেয়ামত, ফজল করম। তো প্রায় 30,000 হাদিস এই মুসনাদে আহমদের মধ্যে, এই হাদিসের কিতাবটাও আল্লাহ তালা এবার মিলাইছেন নিজস্ব কপি, আর এইভাবে আল্লাহ তালা মিলাইছেন, আলহামদুলিল্লাহ। তো এলমি বরকত, এটি হলো বাতিনি বরকত। তো জাহিরি বরকত এবং বাতিনি বরকত, হজ কবুল হওয়া, এরকমভাবে আপনার এলম, আমল, তাকওয়া, পরেজগারি, এগুলো নিয়ে আসতে পারেন, এগুলো হলো বাতিনি বরকত। তো আমরা আসলে কিছুই আনতে পারিনি, বাকি আল্লাহ তাআলা যেটুক দিছেন এটুক আল্লাহ পাকের ফজল করম। এটা আমাদের কোনো উপযুক্ততা এখানে না, আমরা নিজেরা উপযুক্ত না, কারো কোনো হক নেই, অধিকার নেই। আল্লাহ তাআলা বিশেষ ফজল করম যা একটু করছেন, এটাই আমাদের জন্য বহুত বড় গনিমত। আর আপনাদের জন্য আমরা কোনো জায়গাতেই ভুলি না, একবারে প্রতিটা মুহূর্তে মুহূর্তে স্মরণ রাখছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন এবং বাইতুল্লাহ শরীফের জিয়ারত হার সাল আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। বাইতুল্লাহ শরীফের সফর এটা বহুত বড় জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই বাইতুল্লাহ শরীফ যতদিন জমিনে আছে
এটা থেকে তোমরা জলদি জলদি ফায়দা নাও, লাভ নাও। কারণ বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে দোয়া কবুল হয়, যেখানে তুমি দোয়া করবে সেটাই কবুল। মাতাফের পুরাটাই দোয়া কবুলের জায়গা। এরকমভাবে বিশেষ জায়গা আরও বানাইছে আল্লাহ তাআলা। সে হাতিমে কাবাকে বানাইছেন, রুকনি ইয়ামানিকে বানাইছেন, হজরে আসওয়াদকে বানাইছেন, এরকমভাবে মুলতাজামকে, এরকমভাবে বাবে কাবাকে। হ্যাঁ, এগুলোতে দোয়া করলে শরীর দোয়া সবই কবুল হয়ে যায়। তো এই জন্য কয় যে এটা যতদিন আসে ফায়দা উঠাও, ফায়দা উঠাও। হ্যাঁ, ক্বাবলা ইউরফা ইলাস সামা, এই বাইতুল্লাহ শরীফ আসমানে উঠায় নেওয়ার আগে একদিন আসতেছে, এই বাইতুল্লাহ শরীফ জমিনে থাকবে না, আল্লাহ তাআলা আসমানে উঠায় নেবেন। তখন দেখবা যে একবারে জমিন খালি আহা, আর আল্লাহর ঘর পাওয়া যাবে না। তো তখন হায়তাস করলে আর কাম হবে না, এই মকবুলিয়তের আর সুযোগ আসবে না। তো এই জন্য বাইতুল্লাহ শরীফের সফর হজ এটা সাধারণ আমল না, সাধারণ কাজ না, অনেক বড় কাজ। এগুলোকে আমরা জীবনের মাকসাদ বানানো চাই। যার যখন তৌফিক হবে, বস টাকা পয়সা যদি আল্লাহ তাআলা দিয়ে রাখেন আপনাকে, তো আপনি একটু হিম্মত করে বস গেলেই হয়ে গেল। হজে যান, উমরায় যান। রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হ্যাঁ, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা তানফিল কিরু খাবাসাল হাদিদে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা হজ করে আসছো তো উমরায় যাও, উমরা করে আসছো তো হজের নিয়ত করো। তো একটার পর একটা করো। কেন? এটার কারণ দুইটা। এটার এক নম্বর ফায়দা হলো যে তোমার অভাব অনটন মুছে দেবে। দেখেন, এক নম্বরে কিছু অভাব অনটনের কথা, যে হজ করবার টাকা খরচ হয়েছে, মনে করো অনেক টাকা খরচ করে ফেলছো, আরে তোমার টাকায় বরকত হবে, তোমাকে টাকা আল্লাহ তাআলা আরো বাড়ায় দিবেন, তোমার অভাব দূর হবে। এক নম্বর কোয়েশ্চেন এটা। আর ওয়াল জুনুবা, দুই নম্বর কোয়েশ্চেন গুনাহ খাতা মাফ হবে। অথচ হিসাবে কথা বলা দরকার ছিল আগে গুনাহ খাতা মাফ হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা বলছেন যে মানুষ আসলে হজে গেলে অনেক টাকা খরচ হয়, তো এই টাকার একটা জ্বলা আছে, জ্বলা যন্ত্রণা আল্লাহ তাআলা এই ওয়াদা করে দিয়েছেন এখানে রাসূলের মাধ্যমে। আরে এক নম্বরে তোর টাকায় বরকত হবে, তোর অভাব অনটন দূর হবে, নিশ্চিহ্ন করে দিবে আল্লাহ তাআলা অভাব অনটনকে। আর দুই নম্বর হলো তোমার গুনাহ খাতাকে আল্লাহ তাআলা একদম মিটায় দেবে। সুবহানাল্লাহ। তো এগুলো আবার মিসাল দিয়ে বুঝাইছেন যে লোহার মধ্যে জং থাকে, এটাকে পানির আগুনের মধ্যে পোড়া দিলে এরপর হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার আগে টাস টাস করে সব ছুটে পড়ে যায়। ঠিক এরকম তোমার যত গুনাহ খাতা আমল নামায় জমছে, এই বাইতুল্লাহ শরীফের জিয়ারতের কারণে, দোয়ার কারণে, হজ উমরার কারণে একবারে সব আল্লাহ মিটায় দেবে। সুবহানাল্লাহ। তো মানুষকে আল্লাহ তাআলা পাক ও পবিত্র করার এরকম সুরত রাখছেন। তবে এর অর্থ এই না যে আমরা সারা বছর করে খালি গুনাহ করব, যে নিয়ত হলো যে হজে তো যাবোই, যা করার করে লো, নাউযুবিল্লাহ। অনেকে এই ধরনের হালাত এর শিকার হইতে থাকে, যে যা ইচ্ছা তাই করে, হজ করলে সব মাফ হয়ে যাবে। আরে হজ করলে সব মাফ হয়ে যাবে? কোশ্চেন কালেও না। এরকম করলে মোটেও মাফ হবে না। এরকম করলে, নিয়ত রাখলে এরকম মাফ হবে না। আর তাছাড়া এরকম হজের আশায় আপনি মাফ পাবেন, এই যে আশা করতেছেন, এই আশা পূরণ হবে কিনা আদৌ, কখন আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠায় দেন আর কি হয়ে যায় কেউই তো বলতে পারে। এই জন্য মাফ তো হবে, আল্লাহ বরকত তো রাখছেন, কিন্তু সেটা কবুলও তো করাইতে হবে সেভাবে। কবুল না হলে তো আর কাজও হবে না, সেই বরকত পাওয়া যাবে না। তো যাই হোক, এই বাইতুল্লাহ শরীফের জিয়ারত অনেক বড় জিনিস। আমরা এই আয়াত পড়েছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা সম্পূর্ণ যে আল্লাহ পাকের সঙ্গে বিশেষ কথা, যে ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি, একবারে হসরের সাথে, সীমাবদ্ধতার সাথে, যে আল্লাহ কারো ইবাদত করি না। বাইতুল্লাহ শরীফের এই জিয়ারত আর হজ, এটা এই জিনিসটাকে প্রকাশ করে দেয় যে আসলে একমাত্র ইবাদত বন্দেগী আল্লাহ পাকেরই হয়। সেখানে কোনো মানুষ বিনা ইখলাসে কিছু করতে পারে না। যে আল্লাহর ঘর ধরে কি সাধারণ সাধারণ মানুষগুলো কিভাবে যে কান্না দিয়ে দেয়, আরে সুবহানাল্লাহ। এক একজনের কান্না দেখলে আমরাও ভেঙে পড়ি, যে এইভাবে কান্না আসে একদম ভিতর থেকে, বোঝাই যায় পরিষ্কার যে এটা আসলে একমাত্র আল্লাহ পাকের সাথে তার গভীর নিবিড় সম্পর্ক প্রকাশ। এটা যে আল্লাহ তোমাকে একমাত্র মানি, আল্লাহ তুমি আমার মাহবুদ, তুমি সব কিছু। তো এই জন্য তার কাছে ক্ষমা চাওয়া হয়, মাফ চাওয়া হয়। ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলতেছে আল্লাহ, শিখাইতেছেন আমাদেরকে যে এই কথা বলো বান্দা, যে আল্লাহ তোমারই কাছে একমাত্র সাহায্য চাই। আর এখানে হজ উমরা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বারবার এই একটা কথাই শিখেছেন, যে আল্লাহ তুমি কাজটা সহজ করে দাও। দুই নম্বর হলো কবুল করো। দেখেন, প্রথমে শিখেছেন যে সহজ করো, তোয়াফ করবা, বান্দা নিয়ত করো যে আমি তোয়াফ করবো। তো এখন তোয়াফ করার নিয়তের পরে কি করবা, যে আল্লাহ তুমি তোয়াফটা সহজ করে দাও, যেন ঠিক মতো করতে পারে। আর দুই নম্বর হলো কবুল করো। তো সহজ করা, কবুল করা, এই দুইটা কথা হলো হজের একবারে মৌলিক কথা, যে খালি সহজ করো, কবুল করো, সহজ করো, কবুল করো। তো এই সহজ করো মানে নাস্তাঈন, এটাই হলো মদদ চাওয়া আল্লাহর কাছে, যে আল্লাহ আপনার কাছে একমাত্র সাহায্য চাই, আল্লাহ আপনি যদি দয়া করে সহজ করে দেন তাইলে হবে, নাইলে সহজ হবে না। হজ এটা কারোর জন্য খুব সহজ হয়ে যায় দোয়ার বরকতে, আর কারোর জন্য বড় কঠিন লাগে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতিল ওয়ালিদ। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমি খুব শুনেছি। পাহাড়পুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছেন, আমরা হজে গেছিলাম, ওনার ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল হাই পাহাড়পুরি রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছেন, উনি হাফিজ হুজুরের জামাতা এবং বহুত বড় আলেমে দ্বীন বাংলাদেশের। আল্লাহ ওনার দারাজাত বুলন্দ করেন। উনি হজের মৌসুমে, তারিখটা মনে নেই আমার, আপনাদের জানা আছে কি হজের আগে দিয়ে না পরে দিয়ে, কোরবানিদের আগে দিয়ে বা পরে দিয়ে, হ্যাঁ আগে দিয়ে ওনার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ হজরতের দারাজাত বুলন্দ করেন। এই ইনার মাধ্যমে কথাটা শুনছি যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন হজে যাইতেন, এই বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতেন, মাতাফের মধ্যে উনি কি বলতেন, মুখের মধ্যে একটা কথা সবসময় থাকতো, বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতিল ওয়ালিদ। আয় আল্লাহ, পিচ্ছি বাবুকে যেরকম হেফাজত করা হয়, তার মা তার বাবা কোলে নিয়ে কত হেফাজত করে, যে বাচ্চা কোনোখান দিয়ে গড়ায় পড়ে না যায়, হাতে ব্যথা না পায়, উল্টে নাকে মুখে ব্যথা না পায়, এরকমভাবে কোনো শরীরে গান্দার কিছু না লাগে, পোকামাকড়ের না কামড় দেয়, কত যত্ন করে মা খেয়াল রাখে, খুব বেশি খেয়াল রাখে ছোট্ট বাবুকে। আল্লাহ তুমি, আমি হাফিজজিকে ওই বাচ্চার মতো এরকম তুমি হেফাজতে রাখো, এইভাবে বলে। তো যদি এটাই হলো নাস্তাইন, যে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমার গায়ের জোরে আমি তওয়াফ করতে পারবো না, আমার গায়ের জোরে মিনায় মুজদালিফায় যাইতে পারবো না, আমার গায়ের জোরে সেখানে মিনায় কঙ্কর মারা, এটা আমার গায়ের জোরে সম্ভব না, এরকমভাবে আরাফায় গিয়ে এরকম দোয়াতে মশগুল থাকা আমার শরীরের শক্তি কুলাবে না, আসলেও কুলায় না, সম্ভবই হয় না। কিন্তু আল্লাহ তাআলা এত শক্তি দিয়ে দেন যে বন্দা যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়, নাস্তাইন বলতে থাকে যে আল্লাহ তুমি সাহায্য করো, তুমি সাহায্য করো। তো মানুষকে আল্লাহ তাআলা তৌফিক দেন, এটার নামে তৌফিক, সাহায্য পাওয়া যায় আল্লাহ পাকের। তো বলতেছেন সূরা ফাতিহার মধ্যে এটাই, যে তোমারই কাছে আমরা সাহায্য চাই, ইবাদত তো তোমারই করি আর সাহায্য তোমার কাছে চাই। পুরা হজটা আল্লাহ পাকের তাওহীদের, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের, একাত্মতার, আল্লাহ তাআলার বহিঃপ্রকাশে, যে আমি ছাড়া কেউ নেই, দেখ সব ক্ষমতা আমার, এক কাবাঘর বানায় দিছে, দেখো সব একমুখী, এই কাবাঘরের দিকে ফিরে নামাজ পড়ো, এই কাবাঘরের উসিলায় তোমাদেরকে আমি এক জেহেদওয়ালা বানায় দিছি, এক তয়েফা, এক উম্মত বানায় দিছি, সবার দিলে বসে একই জিনিস, লাব্বাইক আর লাব্বাইক পড়ে পড়া, বাস আসো এখানে হাজিরি দাও, সব এক সাদা হোক কালা হোক, এরকমভাবে বিভিন্ন কালারের হোক, যে কোনো দেশের মানুষ হোক, সব বরাবর। তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে এই কাবাওয়ালারই ইবাদত করি, রব্বে কাবারই ইবাদত করি এবং তার কাছে একমাত্র সাহায্য চাই। কাবা শরীফে যখন ইমাম সাহেবরা পড়ে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, কি ওই সূরা ইলাফে কুরাইশ, কিরম লাগে ভাই, ওখানে কোরআন শরীফটা সব মুশাহাদা, মানে চোখে দেখা যায়, চাক্ষুষ হয়ে যায়। আমরা এখানে কোরআনের আয়াত তেলাওয়াত করি, আর ওখানে ইমাম সাহেব যখন বলতেছে কাবা সামনে, উনি পড়তেছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ভাই এখানে তো এত দূরে, হ্যাঁ রাশা বাজার মসজিদে বসে আমরা বলতেছি ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, মানে এই ঘরওয়ালা রব যিনি, মালিক যিনি, তার ইবাদত যেন করে মানুষরা। আল্লাহ তাআলা বলতেছেন কুরাইশ, বিশেষ করে কুরাইশ বংশের লোকদেরকে বলতেছেন, মানে পুরা দুনিয়াবাসী সবাই, এখানে বিশেষভাবে তাদেরকে বলছেন, হে কুরাইশবাসী কি করো, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরওয়ালা, ঘরের মালিকের যেন তারা ইবাদত করে। আল্লাহ, তো এই ঘর, এটা তেলাওয়াত করা হইতেছে আর ঘরটা তো সামনে, সুবহানাল্লাহ। এরকমভাবে ইন্না সফা ওয়াল মারওয়াতা পড়তেছে, সফা মারওয়া সব কাছে, কত সময় জায়গা পাওয়া যায়, কেউ সফাতে নামাজ পড়ে তো কেউ মারওয়াতে, তো এখন ইন্না সফা ওয়াল মারওয়া কইতেছে, আর হয়তো দাঁড়িয়ে রয়েছে সফা আর মারওয়ায়। তো পুরা কোরআন শরীফ মানে মুশাহাদা, একবারে যা পড়তেছে। আর আল্লাহ তাআলা ওনাদেরকে তৌফিক দিয়েছেন, সে ওনারা নামাজের মধ্যে চয়ন করে, হ্যাঁ নির্বাচন করে আয়াত, ওগুলোই টোকায় টোকায়, যেগুলো একবারে পুরো হজের আরকান আকাম, মানাসিক হজ, বাইতুল্লাহ শরীফ সম্পর্কে, সাফা মারওয়া সম্পর্কে, একবারে ওগুলো সম্বন্ধে আয়াত যা আছে টোকায় টোকায় খালি এইগুলাই পড়ে। তো এক আজীব মানে মঞ্জার কোরআনে কারীম, মানে হাজী সাহেবদের চোখে যেন মানে দেখায় দিল আর আল্লাহ। তবে এগুলো বোঝার জন্য সেরকম ইলম লাগবে, সেরকম দিল লাগবে, সেরকম যে যতটুকু নিজকে বানাইতে পারছে সে যতটুকু উপলব্ধি করতে হবে। আর না হয়তো একবার অন্ধের মতো সব চুপচাপ খাড়াই থাকা হবে, কি পড়া হইতেছে, কি বলা হইতেছে কিছুই বুঝতে আসবে না, সেই অনুভূতি আসবে না। আল্লাহ আকবার। তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং সমস্ত সাহায্য আল্লাহ তোমার কাছেই চাই। সুবহানাল্লাহ। এই সামান্য দুইটা বাক্যের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কত কথা শিখিয়েছেন, যে আমরা ইবাদত করবো একমাত্র আল্লাহ পাকের, আর কারো সামনে আমরা আমাদের কপালটাকে ঠেকাইতে পারবো না, কপালটাকে ঝুঁকাইতে পারবো না। বস মাবুদ তো তিনি, তারই ইবাদত চলবে।
রসুলের তরিকা মোতাবেক, রসুল যেভাবে ইবাদত শিখিয়েছেন। এবং সাহায্য যে কোনো ব্যাপারে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব আল্লাহ পাকের কাছে। হ্যাঁ, সব আল্লাহ পাকের কাছে। হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাসাবাহু আমরুন বাদারা ইলা সালাতে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুনিয়াবি দিনই যে কোনো লাইনে পেরেশানি আসতো, পেরেশান হইতেন, বা সঙ্গে সঙ্গে উনি উজু করে নামাজে দাঁড়ায় যেতেন। নামাজে দাঁড়ায় বস উনি আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করে নিতেন। তো নামাজে দাঁড়ায় আল্লাহ পাকের কাছে মদত চাওয়া, এটা আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর দ্বারা এবং নামাজের দ্বারা আল্লাহ পাকের কাছে সাহায্য নাও। তো সাহায্য আল্লাহ পাক করবেন, কিন্তু তার সুরত বানায় দিয়েছেন যে তুমি নামাজ পড়ো, আল্লাহ পাকের কাছে বলো, এবং নাস্তাঈন বলতে থাকো যে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। তো সাহায্য সব আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে। পুরো হজের সফরটা এরকম একবারে পুরো মুশাহাদা করায় দেয় আল্লাহ তাআলা, যে কত বিপদ দেখা যায়, কত মুসিবত দেখা যায়, কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সব রাস্তা খুলে দেন, খুব সহজ করে দেন সব। তো এগুলো আল্লাহ পাকের কুদরত, মদত তো একমাত্র আল্লাহ পাক করতে পারেন। তিনি সমস্ত মুশকিলাতকে মুহূর্তেও লাগে না আসান করতে, সব আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক পারেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যে কোনো হালাতে থাকি, একটু পেরেশানি দেখলে বাস 2 রাকাত নামাজ পড়ব। এই আমলটা আমরা সবাই করবো ভাই। যে কোনো দুনিয়াবি দিনই কোনো পেরেশানি দেখলে বাস তাজা ওযু করে আপনি 2 রাকাত নামাজ পড়েন। তবে নামাজের টাইম সেই সময় দেখে নেবেন, যে 5 ওয়াক্ত টাইম আছে না, নামাজ পড়া নিষেধ, নফল পড়া যায় না, ওই টাইমগুলো বাদ দিতে হবে। একটা হলো সূর্য যখন উঠতেছে, আরেকটা হলো সূর্য যখন ডুবতেছে, আরেকটা হলো সূর্য একদম মাথার উপরে। এই 3 অবস্থা হলো নামাজ, নফল নামাজ বা কোনো কাজা নামাজ, কোনো কিছুই যায়, এই 3 টাইমে পড়া যাবে। আর একটা হলো ফজরের নামাজের আজান হইলে বেলা ওঠা পর্যন্ত কোনো নফল পড়া যায় না, ওখানে ওই 4 রাকাতেই, 2 রাকাত সুন্নত, 2 রাকাত হলো ফরজ ফজরের নামাজ, এর মধ্যে কোনো নফল টফল পড়ার অনুমতি নাই। এই হলো আরেকটা টাইম। আরেকটা হলো আসরের নামাজ যে ব্যক্তি পড়ে ফেলছে, মসজিদে জমাত হয়েছে না হয়েছে সেটা কথা না, আপনি জমাতে পড়ছেন না পড়ছেন সেটা হলো দেখার বিষয়। মানে আপনার নামাজ যদি হয়ে থাকে, আসরের নামাজ আপনি পড়ে ফেলছেন, তাইলে আর নফল পড়তে পারবেন না। আর যদি আপনি এখনো নফল কি বলে আসরের নামাজ পড়তে পারেন নাই, এখনো মানে জমাত হতে হয়ে গেছে, আপনি এখনো পড়েন নাই, তাইলে আপনি এখন নফল নামাজ পড়ে পরে আসর নামাজ পড়তে পারেন। আসর পড়ে ফেললে বেলা ডুবা পর্যন্ত আর কোনো নফল পড়া যাবে না। তাহলে 5টা টাইম হলো, ফজরের টাইম আর আসর নামাজ পড়লে বেলা ডুবা পর্যন্ত, আর হলো 3 টাইম, বেলা উঠতেছে আর ডুবতেছে, আর হলো মাথার উপরে। এই 5টা টাইম ব্যতীত যে কোনো টাইমে, দিনে হোক রাত্রে হোক, বাস আপনি তাজা ওযু করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহ পাকের কাছে সাহায্য চান, যে ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, নামাজ 2 রাকাত পড়লাম তোমারই জন্য, আল্লাহ ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে আমি সাহায্য চাই আমার এই বিষয়, আল্লাহ তুমি সাহায্য করো। তাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল ছিল, বাদারা ইলা সালাতে, যখনই কোনো পেরেশানি আসতো 2 রাকাত নামাজ পড়তেন, নামাজের দিকে দ্রুত আগাইতেন। আর নামাজের দ্বারা কি হইতো এটা বলা হয়নি হাদিসে, ওটা বলা লাগে না, মানে তামাম পেরেশানি আল্লাহ তাআলা হল করে দিবেন, মুশকিলাত আসান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানা'আন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহুম্মা লা উহসি সানা'আন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহুম্মা লা উহসি সানা'আন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আমরা গুনাহগার, আল্লাহ আমাদের মধ্যে অনেক বৃদ্ধ মানুষ আছে, দাড়ি সাদা মানুষ আছে, চুল সাদা হয়ে গেছে। মওলানা মেহেরবানি করে এই সমস্ত বৃদ্ধ মানুষদের উসিলা আপনি আমাদের মাগফিরাত নসিব ফরমান। আল্লাহ আপনি আমাদের মাগফিরাত নসিব ফরমান। আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, আগের পিছের নতুন পুরান সমস্ত গুনাহ খাতা আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ আপনি আমাদেরকে মাগফিরাত নসিব ফরমান। আল্লাহ সারা দুনিয়া থেকে যত হাজী সাহেবানগণ আপনার বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতে গেছে, আল্লাহ এখনো তারা ফেরত আসেন নাই, ওখানে আসেন আল্লাহ, বা যারা আসছেন সকলের হজকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান, সকলের উমরাকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান, সকল হাজী সাহেবানদের সমস্ত আমলগুলো কবুল ও মঞ্জুর ফরমান, সকলকে নিরাপদে আপনি ঘর বাড়িতে আরামের সাথে পৌঁছার তৌফিক দান করেন। আমাদের দেশের সমস্ত হাজী সাহেবদেরকে সুন্দরভাবে দেশে ফেরার অন্য আমানের সাথে সালামতের সাথে তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত হাজী সাহেবদের থেকে দোয়া নেওয়ার আমাদের তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের গুনাহ খাতা মাফ ফরমান। আল্লাহ আপনি আমাদের গুনাহ খাতা মাফ ফরমান। আল্লাহ এই হারামাইন শরীফাইন এই হজের মৌসুমে
আপনার নেক বান্দাগণ যত নেকির দোয়া করেছেন মাওলা, যত ভালাইয়ের দোয়া করেছেন, সমস্ত ভালাই আমরা চাইতেছি আমাদের সকলকে নসিব ফরমান। যত খারাপি থেকে পানা চাইছেন, সমস্ত খারাপি থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই, আপনি আমাদেরকে হেফাজত ফরমান। আরাফার ময়দানে আল্লাহ খোলা আকাশের নিচে মাওলা লাখো কোটি মানুষ আপনার কাছে কত কান্নাকাটি করেছে আরাফার দিনে। আল্লাহ সমস্ত মানুষ দিল থেকে যত দোয়া করেছে, যত দিল জান দেওয়ার দোয়া তাদের মুখ থেকে আসছে মাওলা, ওই সমস্ত নেক দোয়াগুলো আমরা চাইতেছি আপনি আমাদেরকে নসিব ফরমান। যত খারাপি থেকে তারা পানাহ চাইছেন মাওলা, সমস্ত খারাপি থেকে আমরাও আপনার আশ্রয় আর পানাহ চাই, আমাদেরকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলেই যত নেকির দোয়া আপনার কাছে করেছেন, ভালো দোয়া করেছেন, ওই সমস্ত ভালো দোয়াগুলো আমাদের জন্য মিলায় দেন। যত খারাপি থেকে হেফাজত চাইছেন, ওই সমস্ত খারাপি থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ আপনি আমাদের জানে মালে খুব বরকত দান করেন, জানের মধ্যে মালের মধ্যে বরকত দান করেন, সেহত আফিয়ত নসিব ফরমান। অনেক ভাই অসুস্থ দোয়া চাইছেন মাওলা, তাদেরকে শেফা কামেল আজল নসিব ফরমান, দ্রুত সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের সুস্থতা দিয়ে, আমাদের জান দিয়ে, আমাদের মাল দিয়ে, ইজ্জত আপনার সব কিছু দিয়ে আপনার দ্বীনের হেফাজত করার তৌফিক দান করেন, আপনার দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ মসজিদের সমস্ত মুসল্লি ভাইদেরকে কবুল ও মঞ্জুর ফরমান, সমস্ত নামাজি ভাইদেরকে আল্লাহ নামাজি ভাইদেরকে কবুল ফরমান। আল্লাহ সমস্ত মেহমানদেরকে কবুল ও মঞ্জুর ফরমান। যারা এই তাফসীরের মজলিসে আসে মাওলা, কাউকে আপনি মাহরুম করেন না মাওলা, সবাইকে কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ আমাদেরকে ইলমে নাফি' নসিব ফরমান, ইলমে নাফি' নসিব ফরমান, উপকারী ইলম দান করেন, ইলমে দর থেকে ক্ষতিকর ইলম থেকে আপনি হেফাজত ফরমান। আল্লাহুম্মা আনফা'নি বিমা 'আল্লামতানি ওয়া 'আল্লিমনি মা ইয়ানফা'ুনি ওয়া জিদনি ইলমা। আল্লাহুম্মা আ'inni বিল ইলমি ওয়া যায়্যিননি বিল হিলম ওয়া আকরিমনি বিত তাকওয়া ওয়া জাম্মিলনি বিল আফিয়া। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم إني أعوذ بك من الحور بعد الكور. اللهم إني أعوذ بك من الحور بعد الكور. اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك. اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك. اللهم آثرنا ولا تؤثر علينا. اللهم انصرنا. اللهم افتح لنا. اللهم آثرنا ولا تؤثر علينا. اللهم آثرنا ولا تؤثر علينا. اللهم أكرمنا ولا تهنا. اللهم أكرمنا ولا تهنا. اللهم أكرمنا ولا تهنا. اللهم لا تسلط علينا من لا يرحمنا. اللهم لا تسلط علينا من لا يرحمنا. وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم. السلام عليكم. وعليكم السلام. الله. وعليكم السلام. يغفر الله. السلام عليكم. الحمد لله. في أمان الله. الله أكبر. فيها عليكم السلام.